যে ওই রান্না আমি ভোগে দেব। মানে 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 ওই খিচুড়ি যে ভোগে দেওয়া যাবে না সে আমি আগেই জানতাম। তাই আমার দেওরের বউকে আগে থেকে বলে রেখেছিলাম সে খিচুড়ি, বেগুন ভাজা আর তরকারি নিয়ে আসছে। আমি এত কাঁচা কাজ করি না, বুঝলে? সত্য সব। চলো চলো ওপরে চলো। হ্যাঁ, চল। চিনি দাও, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, কিচ্ছু হয়নি। এরকম করো না চিনি। এটা ছাড়ো, ছেড়ে দাও। হাত থেকে চিনি, কিচ্ছু না কিচ্ছু না। ওরে, কি যে হবে এখন? কুরুক্ষেত্র হয়ে যাবে। তোমার কষ্টটা কি আর কেউ বুঝবে? সকলে খালি বলবে লুকিয়ে থাক, লুকিয়ে থাক, লোকেরা ভয় পেয়ে যাবে। তাতে আমি কি করবো বলো তো? ভূতরে কি আমার একটু খেলতে ইচ্ছে করবে না? দেখো, আমি আজ ঠ্যাংটা ভেঙেই ছাড়বো, ভোগ আসুক না বাইরে থেকে। দেখো কি করি আমি। এ কি, ঠিক এটা কি করলো না? আবার কেন রেগে গেল? দাঁড়াও গো, আমি যাচ্ছি। কি হচ্ছে গো কাটে কাকি? তুমি তো রেগে গেছো কেন? ছাড়ো, আমি আজকে ওনার পাটা ভেঙেই দেবো। মাসি বলেছেন যে অন্য যে ভোগটা রান্না করছে সেটা নাকি দেবে না। এত কষ্ট করে রান্না করলেন, এত কিছু খিচুড়ি ওই সেই, আর উনি বলেন কিনা ওনার দেওরের বউয়ের রান্না দেওয়া হবে নাকি ভোগে। কি বলছো কি? কার রান্না? কান্না কাকুর মা, তার মধ্যে মাসির আম্মি, তার দেয়। আরে কি বলছো কি, বলো না। না না, তো ঘুরিয়ে কেন বলছো বলো? শায়নের কাকিমা হন তো। আমি কাকিমাকে বলে দেবো। কি বলে দিবি তুই? কাকিমাকে বলবো যে চিনি সকাল থেকে খুব কষ্ট করে রান্না করেছে, কাকিমা যেন ভোগটা না আনে। চমৎকার চমৎকার, তোর বুদ্ধি কবে হবে? তোর বুদ্ধি কবে হবে? হ্যাঁ, তুই বলবি আর কাকিমা সেটা শুনবে, মাসির কথা না শোনে না? হ্যাঁ, ন্যাচারালি। কি ন্যাচারালি? কাকিমা আমার কথা শুনবেন না। না না না, আমার রান্না করা ভোগ যদি না খাই না, আমি আজকে সবকিছু তছনছ। এসে গেছে। বাঁচা গেছে। উফ, কাকিমা এসে গেছে ট্যাক্সি নিয়ে। এসে গেছে না? কাকিমা এসে গেছে না? এসে গেছে। আর নুন না পড়লে তো খেতে খুব খারাপ হবে, তাই আমি একটা কাজ করে ফেলেছি। কি বলছি আমিও না সব রান্নায় নুন মিশিয়েছি। তুমি নুন দিয়েছো, কাকিমুনি নুন দিয়েছে, ক্যারেটে কাকি নুন দিয়েছে, তিনবার নুন পড়েছে। তাহলে খেতে কিরকম হবে গো? রান্নাগুলো সব নুনে পোড়া হয়ে গেল। রান্নাটা তো একটুখানি চেখেও দেখতে পারবো না গো, ভোগের খিচুড়ি তো। কি হবে এখন? আপনাদের এই ভুল ধারণার জন্য আমার এতক্ষণের খাটনি সব চলে গেল। এবারে আজকের চ্যালেঞ্জটা শায়নের মা জিতে যাবে, আর আমি হেরে যাব। না না, মাসির আমি জিতবে না। তুমি আবার রান্নাটা করে দাও না।
চাই, আমি জেনে আসি যে কখন মাসি ঠাম্মি ঠাকুরকে খাবার দেবে। দাঁড়াও। কি কাণ্ড, আমার যা তো ফোনই তুলছে না। হ্যাঁ, ও তো ভোগ নিয়ে এখানে আসার কথা, ফোন তুলছে না, ফোন তো বেজেই যাচ্ছে। ও মৃণাল দিদি, তুমি একবার ওর মোবাইল ফোনে ফোন করে দেখো না। না না, ওর মোবাইল টোবাইল নেই। ভোগটা আমি তো চলে গেছে গো মাসি ঠাম্মি, আমি তো পাঠিয়ে দিয়েছি। কেন ক্যাটে কাকি যে রান্না করেছে সেই ভোগটা কেন ঠাকুরকে দেওয়া হবে না? আমার কিছু করিস নি তো? মা, কি হয়েছে মা? হ্যাঁ, আরে তোমাদের কাকিমা তো ফোনই তুলছে না। তা তো ভোগ নিয়ে আসার কথা, এখন তার মানে সে বেরিয়েছে, ফোন তুলছে না। তা এখন কি হবে, ভোগের কি হবে? হ্যাঁ, কাকিমা তো বাড়িতে ঢুকলোই না, চলেই গেল। কি বলছো কি তুমি? বাড়িতে ঢুকলো না কেন? বাড়িতে সে ঢুকলো না তো মহাজালা, ফোনও ধরছে না। ও মা, ভোগ তো তৈরি, তুমি বলো না। কিন্তু তাতে তো তুমি বলো না। উফ, ভোগ তো তৈরি। ওই মেয়ে ভোগ রান্না করেছে, সেই ভোগ ঠাকুরকে দেওয়ার মতন হয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে বলো? কেন? ক্যাটে কাকি তো নিজেই সবকিছু করেছে গো, আমি তো আবার রান্না করতে বলে এসেছি যাতে টেস্ট হয়। ওই মেয়ের হাতে রান্না করা ভোগ কি করে ঠাকুরকে নিবেদন করব? উফ, এ কি বিপদে ফেললে ঠাকুর। ছোট বাড়িতে এসে ঢুকলো না কেন? ও মৃণাল দিদি, আর কিন্তু সময় নেই, ঠাকুরের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে তো। উফ, বাড়ি ভর্তি লোকজন, এখন যদি ঠাকুরকে ভোগ নিবেদন করতে না পারি তাহলে তো মুখ পড়ে যাবে, আর সত্যি সত্যি অপরাধও হবে। কি যে করি। ঠিক আছে, ওই মেয়ের হাতে রান্না করা ভোগই ঠাকুরকে নিবেদন করা হবে, আর তো কোনো উপায় নেই। কি হবে, কি হবে? ওই নুনে পোড়া রান্না, আমরা তো ভোগের রান্নায় সবাই মিলে নুন ভর্তি করে দিয়েছি। এদিকে কাকিমা তো নামলেন না, ট্যাক্সি করে উল্টো দিকে চলে গেলেন। আচ্ছা কাকিমা নামলেই তো হতো। হ্যাঁ, হতোই তো। হ্যাঁ, উনি তো নামতেই পারলেন না। হ্যাঁ, কি বলছো? মানে নামলেন না? কি যে বলছি আমি, কি হবে দিদি? আমি কি বলছি, ওই রান্না তো একেবারে নুনে পোড়া, ওটা না ঠাকুরকে দেওয়া যাবে না এনাদের সবাইকে দেওয়া যাবে। কি হবে, এত অল্প সময় তো আবার নতুন করে রান্নাও করা যাবে না। কাজ করছে না আমার। কি রান্না করে যাবে না? আমায় আগে বলবে তো। উফ, আমি তো রান্নাও করতে পারি না। কি যে করি আমি এখন, কি করি ঠাকুর একটা আইডিয়া দাও না শিগগিরই। কি করি? আইডিয়া। হায়ন, দরজা বন্ধ করেছিলি কেন? বলেছে যে তুমি যদি পিঙ্কি আর গোকুলকে সামলাতে পারো তখনই নাকি আমাদের বিয়ে দেবে। তুমি আমাকে প্রমিস করো যে তুমি আর কখনো কোনো রকম ম্যাজিক করবে না। ও বাবা, তুমি কাঁদছো, তুমি কেঁদো না মা, আমি তোমার সব কথাই শুনি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমায় প্রমিস করছি, কেউ যদি বিপদেও পড়ে